দলিত, আদিবাসী, নিচু সম্প্রদায়ের মানুষের প্রতি অপীড়ন, নির্যাতন, জুলুম, অত্যাচার, এক প্রকার কোন দিক থেকে তাদের কোনো বলার কোনো অধিকার ছিল না। এই জুলুম নির্যাতনের পাশে কি করে বন্ধ করা যায়, এই স্বৈরাচারী শাসনের হাত থেকে কি করে মুক্তি পাওয়া যায়, সম্মিলিতভাবে আলেম ওলামা সহ আজকের দিনে বিশেষভাবে যারা মনে করেন শুধু হিন্দু ভাইয়েরা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, কিন্তু না। অধ্যাপক শান্তিময় রায় তিনি তার খেতাবে ভারতে মুক্তির সংগ্রামে মুসলিমদের অবদান, এই বইটিতে তিনি লিখেছেন সাধারণ মানুষ সহ হাজারো হাজারো ওলামায়ে কেরাম তারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। যে সমস্ত আন্দোলনগুলো হয়েছিল ওই সময় ওয়াহাবি আন্দোলন থেকে, নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্ব থেকে যে সমস্ত আন্দোলনগুলো হয়েছিল, উদ্দেশ্য ছিল একটাই, মানুষকে স্বাধীনতা পাইয়ে দেওয়া, মানুষ যেন প্রত্যেকটা শ্রেণীর মানুষ স্বাধীনভাবে বেঁচে থাকতে পারে। কিন্তু বর্তমান সময়ে দেখা যায় যখন আমাদের ভারতবর্ষে যখন ডক্টর বি.আর. আম্বেদকর তিনি যখন এটা রচনা করেন যে প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ স্বাধীনভাবে তার ধর্মের নিয়ম কানুন পালন করতে পারবে, কিন্তু সেদিক থেকে আজকের দিনের সমাজের কিছু মানুষ একটা শ্রেণীর মানুষের উপরে চরম জুলুম এবং নির্যাতন চালিয়েই যাচ্ছে, আর কিছু মানুষ মুখ বুজে সহ্য করে যাচ্ছেন। কিন্তু এটা হওয়াটা তো কাম্য নয়। স্বাধীনতার নাম মাত্র কি তাহলে থেকে যাবে? স্বাধীনতা মানে কি? মানুষের থাকবে কথা বলার স্বাধীনতা, কর্মের স্বাধীনতা, অন্যান্য সমস্ত দিক থেকে স্বাধীনতা। প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ আজকে ভারতবর্ষে যে সমস্ত মানুষেরা সম্প্রদায়ের মানুষ তারা বসবাস করেন, তারা তাদের যেন স্বাধীনতা ফিরে পায়। সেখানে গরিব, দলিত, নিচু শ্রেণীর মানুষ ভাবে এটা যেন ভাবা না হয়। কিন্তু একটা সময় ছিল বিভিন্ন দিক থেকে এই দলিত সম্প্রদায়ের মানুষদেরকে আর মুসলিম সম্প্রদায়ের মানুষদেরকে সংখ্যালঘু হিসাবে বিবেচিত করে তাদেরকে পিছনে ফেলে দেওয়া হয়েছে। আজকের দিনে কিছু মানুষের উপরে এই উপলক্ষ করে আজকে এই ভারতবর্ষকে যাদের রক্ত আছে, হাজার হাজার মুসলমানদের, ওলামায়ে কেরামদের রক্ত আছে এই দেশকে স্বাধীন করার জন্য, কিন্তু দুঃখের বিষয় হলো আজকে সেই সম্প্রদায়কে বিশেষ করে টার্গেট করা হচ্ছে এবং তাদের প্রতি চরম জুলুম নির্যাতন করা হচ্ছে। তৎসহ দলিত সম্প্রদায়ের মানুষ আজকে যারা তারাও নির্যাতনের শিকার। তাহলে ভাবতে হবে আমাদেরকে, আমরা কিসের স্বাধীনতা পেলাম? স্বাধীনতা কিসের? যদি আমার কথা বলার স্বাধীনতা না থাকলো, কর্মের স্বাধীনতা না থাকলো, অন্য দিক থেকে যদি আমি আমার অধিকার না পেলাম, তাহলে স্বাধীনতা মানে কি? স্বাধীনতা মানে হচ্ছে এটাই, সমস্ত সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করবে, শান্তিপূর্ণভাবে তারা থাকতে পারবে, মানুষ মানুষের ভাই হিসাবে বসবাস করবে। আজকে দিন সেই কবিতাকে আমরা ভুলে গেছি। মোরা এক বৃন্তে দুইটি পুজো, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। আজকে আমরা ভাষাটা জানি, আজকে আমরা কবিতাটা পড়েছি, কিন্তু বাহ্যিক এই কথাটা রয়ে গেছে, কিন্তু প্রকৃতপক্ষে কাজে পরিণত করা হচ্ছে না। যদি এই ভাষাটা প্রত্যেকটা হিন্দু ভাই, অন্য সম্প্রদায়ের মানুষ যদি আজকে আমরা বুঝতাম, তাহলে আমাদের মধ্যে এইরকম হিংসা, বিদ্বেষ, মনোভাব এরকম কিন্তু কিছুই থাকতো না। কবি বলছেন, জাতিতে কিবা যায়, জনমে কিবা হয়, হৃদয় মহৎ যার সেই মহাশয়। যদি এই ভাষাটা, এই কবিতাটা
এই বাক্যটা যদি শিক্ষিত জ্ঞানী গুণী মানুষ প্রকৃতপক্ষে উপলব্ধি করেন, তাহলে অবশ্যই তিনি বুঝতে পারবেন যে যার হৃদয় ভালো, শুধু স্ট্রাকচারে লেবাসে পোশাক আশাকে মানুষ হওয়া যায় না। যদি তার অন্তর, যদি তার হৃদয় যদি না ভালো হয়, শিক্ষিত হওয়ার পর আজকে কিছু সম্প্রদায়ের মানুষ মূর্খের মতো কাজকর্ম করে, এইরকম শিক্ষিতের পরিচয় দিয়ে কোনো লাভ নেই। জাতিতে কিবা যায়, জনমে কিবা হয়, হৃদয় মহৎ যার সেই মহাশয়। অন্তরটাকে ভালো করতে হবে, হৃদয়টাকে ভালো করতে হবে। আজকে আমরা পাশাপাশি হিন্দু মুসলমান বসবাস করি, মুসলিমরা তো বয়কট করেনি যে হিন্দু ভাই দোকান দিয়ে খারাপ কোনো কিছু কেনাকাটা করা যাবে না, খাদ্য সামগ্রী কেনা যাবে না, কোনো বয়কট করেনি। আমাদের মধ্যে এটা না হচ্ছে ইসলাম এটা শিক্ষাও দেয়নি। আমাদের মুসলমানের দিন আকারা একরাম তারা শিক্ষা দেয়নি, শিক্ষা দিয়েছেন এটা প্রকৃতপক্ষে কিভাবে মানুষ হওয়া যায়, শিক্ষার সাথে সাথে সেটাকে পরিস্ফুটিত করে তোলা, শিক্ষার সাথে সাথে সেটাকে আজকে ফুটিয়ে তোলা। যদি আমার শিক্ষা থাকলো, যদি আজকে আমরা না ফুটিয়ে তুলতে পারলাম, তাহলে আমার এই শিক্ষার দামটা কি থাকলো? সেই হিসাবে আজকে এই দেশ স্বাধীন করার জন্য যারা জীবন দিয়েছেন সকলের জন্য, আজকে বিশেষ করে ওলামায় সম্প্রদায় এবং আমার যে সমস্ত মুসলমান ভাইয়েরা যারা জীবন দিয়েছেন, আত্মবলিদান দিয়েছেন, তাদের জন্য আমরা দোয়া করব। এখন এই উপলক্ষে আজকে এখন আমাদের আপনাদের সামনে বক্তব্য রাখবেন এই মাদ্রাসার আবু রায়হান করেছেন। ভারতবাসী জিন্দাবাদ, রাজ্যবাসী জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভারতবাসী জিন্দাবাদ, মাদ্রাসা মুস্তাফা মাদানিয়া জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ছাত্র সমাজ জিন্দাবাদ। এরপর ইস্তফার করে নেবেন আমাদের কারি আশরাফ সাহেব। এই মুহূর্তে ব্যাজ এবং স্মারক দিয়ে ইস্তেকবার করে দিচ্ছেন আমাদের মাদ্রাসা মুস্তাফা মাদানিয়া ছাত্র কারি আশরাফ সাহেবকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভারতবাসী জিন্দাবাদ, ছাত্র সমাজ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মৌলানা সাহেবুল সাহেবকে বরণ করে নিচ্ছেন ব্যাজ এবং স্মারক দিয়ে হাফেজ রাজিবুল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মৌলানা নিজামুদ্দিন সাহেবকে ইস্তেকবাল করে নিচ্ছেন স্মারক এবং ব্যাজ দিয়ে শামীম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কাঞ্চনপুর মাদ্রাসা মুস্তাফা মাদানিয়া, মাদ্রাসা মুস্তাফা মাদানিয়া কাঞ্চনপুর। এরপর মুফতি নুরুল ইসলাম সাহেবকে ইস্তেকবাল করে নিচ্ছেন ব্যাজ এবং স্মারক দিয়ে মৌলানা সাবির। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
এরপর কারি জাকির সাহেবকে বরণ করে নিচ্ছেন মোহাম্মদ আরওয়াজ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাদ্রাসা মুস্তাফা মাদানিয়া কাঞ্চনপুর, মাদ্রাসা মুস্তাফা মাদানিয়া কাঞ্চনপুর। মাস্টার সাইফুদ্দিন সাহেবকে ইস্তেকবাল করে নিচ্ছেন ব্যাজ এবং স্মারক দিয়ে মোহাম্মদ আশিক। আমাদের এই মাদ্রাসার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মাস্টার সাইফুদ্দিন সাহেব, ওনাকে ইস্তেকবাল করে নিচ্ছেন মোহাম্মদ আশিক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাদ্রাসা মুস্তাফা মাদানিয়া কাঞ্চনপুর, মাদ্রাসা মুস্তাফা মাদানিয়া কাঞ্চনপুর। মৌলানা রফিক সাহেবকে বরণ করে নিচ্ছেন সাইফুল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাদ্রাসা মুস্তাফা মাদানিয়া কাঞ্চনপুর, মাদ্রাসা মুস্তাফা মাদানিয়া কাঞ্চনপুর। মৌলানা আজাদ সাহেবকে বরণ করে দিচ্ছেন আব্দুল আজাদ, আব্দুল আহাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাফেজ আমানুল্লাহ সাহেবকে ইস্তেকবাল করে দিচ্ছেন ব্যাজ এবং স্মারক দিয়ে মোহাম্মদ আরমান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাওলানা আহমদুল্লাহ সাহেবকে ইস্তেকবাল করে দিচ্ছেন মোহাম্মদ আহমদুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাদ্রাসা মুস্তাফা মাদানিয়া কাঞ্চনপুর, মাদ্রাসা মুস্তাফা মাদানিয়া কাঞ্চনপুর। মৌলানা আবু মুসা সাহেবকে ইস্তেকবাল করে নিচ্ছেন ব্যাজ এবং স্মারক দিয়ে মোহাম্মদ আব্দুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাস্টার রাকিব সাহেবকে বরণ করে নিচ্ছেন আফতাব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাদ্রাসা মুস্তাফা মাদানিয়া কাঞ্চনপুর, মাদ্রাসা মুস্তাফা মাদানিয়া কাঞ্চনপুর। মাস্টার ইউসুফ সাহেবকে ইস্তেকবাল করে নিচ্ছেন ব্যাজ এবং স্মারক দিয়ে মোহাম্মদ হাসান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এরপর মাননীয় আলফাজউদ্দিন মহাশয়কে ইস্তেকবাল করে নিচ্ছেন শেখ মোহাম্মদ আতাউর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাদ্রাসা মুস্তাফা মাদানিয়া কাঞ্চনপুর, মাদ্রাসা মুস্তাফা মাদানিয়া কাঞ্চনপুর। হাফেজ রশিদ সাহেবকে ইস্তেকবাল করে নিচ্ছেন মোহাম্মদ আসিফ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হ্যালো।
হাফেজ সালাউল সাহেবকে ইস্তেকবাল করে নিচ্ছেন ব্যাজ এবং স্মারক দিয়ে মোহাম্মদ সাবির। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাদ্রাসা মুস্তাফা মাদানিয়া কাঞ্চনপুর, মাদ্রাসা মুস্তাফা মাদানিয়া কাঞ্চনপুর। হ্যালো, আমাদের এই মাদ্রাসার স্টাফ হারুন রশিদ সাহেবকে ইস্তেকবাল করে নিলেন। এই মুহূর্তে আমাদের ফ্ল্যাগ হোস্টিং অর্থাৎ পতাকা উত্তোলনের কাজ শুরু হবে।